হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো ইতিহাস বিষয়টি নিয়ে দ্বিতীয় সেমিস্টারে, তাদের জন্য আজকে আমি ইতিহাসের যে প্রথম অধ্যায়টি রয়েছে রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান, এই রাষ্ট্রের প্রকৃতি এবং তার উপাদান থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের প্রশ্ন আসবে এবং 8 নম্বরের প্রশ্ন আসবে। তো আজকের যে ক্লাসটি আমি আলোচনা করব 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা 100% রয়েছে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের এই স্কুল স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, আমাদের কোর্স নেবে, আমাদের পুরো ক্লাসেসগুলো বোঝানো নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া তোমরা প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন নামে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটাও দেওয়া আছে। তোমরা এই পিস্টিকল এডুকেশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে সেখান থেকেও স্কুল দিয়ে যদি তোমার ক্লাসটা সার্চ করো, তাহলে কিন্তু ইজিলি ভাবে আমাদের কোর্সটা সেখান থেকেও তোমরা পারচেস করতে পারবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 3-এর জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, মণ্ডল তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। আবার বলছি, মণ্ডল তত্ত্ব সম্পর্কে টিকা লেখো অথবা মণ্ডল তত্ত্ব বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, উলেমা কারা। নেক্সট, এপিকিউরিয়ান বাদ বলতে কি বোঝো। নেক্সট, জাট ও সওয়ার কি। জাট ও সওয়ার কি। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো টমাস ক্রোমওয়েলের নব্য রাজতন্ত্র। আবার বলছি, টমাস ক্রোমওয়েলের নব্য রাজতন্ত্র অথবা দিয়ে নব্য রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কি ছিল। পরবর্তী প্রশ্ন, সফিস্ট কারা। আবার বলছি, সফিস্ট কারা। নেক্সট, সিসেরো কে ছিলেন। নেক্সট প্রশ্ন, টিকা লেখো টিউডার বিপ্লব। আবার বলছি, টিউডার বিপ্লব সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে ম্যান্ডারিন কারা। তো এই মাত্র 10টা প্রশ্ন তোমাদের দিলাম আমি প্রথম অধ্যায় থেকে, এবং এই প্রথম অধ্যায় থেকে এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই পাবে। যদি কিছু প্রশ্ন তোমরা 3-এ কমন না পাও, তাহলে 4-এর প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে কমন পেতে পারো, এবং 4-এর যে প্রশ্নগুলো আমি পরের দিন আলোচনা করব সেখান থেকেও কিন্তু তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। তো স্টুডেন্টস, দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার যে বন্ধু বান্ধবরা রয়েছে যারা স্কুলে পড়ছে তাদের সঙ্গে এই স্কুল স্টাডি যে চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।